নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও ফের দুটো রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজকে হচ্ছে আর মাছের ঝাল মাংসর মতো কষিয়ে করব। আর হচ্ছে ইলিশ মাছের আপনার হচ্ছে ডগা বানাবো সর্ষে দিয়ে আর বেগুন দিয়ে। তো দেখুন, ইলিশ মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে একটু বড় সাইজের ইলিশগুলো নিয়েছি, টাকাটা দেখেই বুঝতে পারছেন। দেখুন, আরও দেখুন। আর এদিকে হচ্ছে আর মাছ, এটা এই যে মাংসর মতো পিস নুন মাখানো আছে। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে নিয়েছি, কড়াটা বসিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াটা খুব ভালো করে গরম করে নেব। তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। আগে আমি প্রথমে ইলিশ মাছটা বানাবো, তো একটু বেশি করেই তেল দেবো। প্রায় 100 গ্রামের মতো তেল দিয়েছি আমি। তেলটা একটু ভালো গরম হয়ে যাক। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এক এক করে মাছগুলো ভেজে নেব। দুটো করে ভাজবো, বড় মাছ তো, নাহলে ভেঙে যাবে। আর খুব বেশি ভাজবো না, আধ ভাজা করবো। ইলিশ মাছ একটু কম ভাজলে টেস্ট হয়। মাছটা ভাজা হোক। তো দেখুন, ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কড়া হয়ে গেলে ভালো লাগবে না ভাপাটা করলে। এবারে সবগুলো একসাথে দিয়ে দিয়েছে। এবছরে অনেকগুলো দিনই ইলিশ মাছ খাওয়া হলো, এখনো হবে। তো আপনাদের বাড়িতে কে কীরকমভাবে ইলিশ মাছ রান্না করেন একটু কমেন্ট বক্সে এসে আমার কমেন্টে জানাবেন। আমার না জানা থাকলে সেই রেসিপি আমি ঘরে বানিয়ে আপনাদের শুনে বানাতে পারবো। প্রচুর তেল বেরাচ্ছে, ইলিশ মাছটা বড় সাইজের ইলিশ ছিল, তো ওই জন্য প্রচুর তেল বেরাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কতটা তেল দিয়েছিলাম, আর পরিমাণে বেড়ে তেলটা কেমন বেরিয়েছে। ইলিশ মাছ এমনই একটা মাছ, মানে রাজা মাছ বলে মানুষে। মানে ইলিশ মাছ যাই করবেন সেটাই টেস্ট হয়ে যাবে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমি রান্না করছি, কাজে যাব তো। প্রতিদিনের আমার ডিউটি 9টা থেকে ডিউটি। তো এক পিঠ উল্টে দেবো এবার। তো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটা তুলতে বাকি আছে, তুলে নেবো। তো এবার বেগুনটা ভেজে নেবো। বেগুনগুলো ভাজবো। এই যে নুন হলুদ মাখানো বেগুন, লম্বা লম্বা করে কেটে রাখা। ভালো করে লাল করে ভেজে নেবো একদম। তো বেগুন খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার বেগুনটা তুলে নেবো। ঠিক এরকম লাল করে ভেজেছি, দেখছেন বেগুন। তো ওই তেলে এবার এই যে সর্ষে পোস্ত বাটা একসাথে দিয়ে দেবো। দাও তোমার এই বাটি ধোয়া জলটার মধ্যে দিয়েছি, আবার কষাবো। সামান্য পরিমাণে হলুদ দেবো এই সময়, সামান্য লবণ দেবো। লবণ দেবো।
আর দেবো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন এই এতটা পরিমাণ। তো দেখুন সর্ষে পোস্ত বাটাটা এরমভাবে কষিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা বাটির জলটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ফুটে উঠলে আমি মাছটা বেগুনটা দিয়ে নামিয়ে দেবো। তো খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো আর বেগুন সব দিয়ে দেবো এর মধ্যে। তো বেগুন দিয়ে ইলিশ মাছের ভাপা আমার রেডি। এবার পরের রেসিপির জন্য নামিয়ে নিয়ে কড়া ধুয়ে ফিরে আসছি। তো পরের রেসিপির জন্য ফিরে এলাম। গ্যাসটা অন করে নেব। কড়াটা খুব ভালো করে গরম করে নেব। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। তো সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গিয়ে ধোঁয়া হচ্ছে তেল থেকে। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো তালা ভাগ করে। কেটে রাখা পেঁয়াজগুলো দেবো। মানে এই রান্নাটা মাংস যেমনভাবে হয় তেমনভাবেই হবে, পুরো মাংসের মতো করে। পেঁয়াজটা খুব ভালো লাল করে ভেজে নেবো আগে। মাছগুলো দেখছেন ভাজার পরে পুরো মাংসের মতো দেখতে পেয়েছে, পুরো মাংস যেমন ওরা। পেঁয়াজ আবার লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভালো করে ভাজা ভাজা করেছি। এবার আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা খুব ভালো করে ভেজে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এবার দেব লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য একটু জল দেবো, জল দিয়ে কষাবো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, মাংসের মতো কষাবো। খুব ভালো করে কষানো গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এবার
সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো। এটা ঝোল হবে না, গা মাখা হবে। তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হলো। দেখুন, এটা হচ্ছে ইলিশ দিয়ে বেগুন ভাপা। কেমন দেখতে হচ্ছে জানাবেন কমেন্ট করে অবশ্যই। আর এটা হচ্ছে ওই যে আর মাছের মাংসের মতো কষিয়ে রান্না করা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ 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 আমার পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন, ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন বা আবিউরার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা দাবাবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, খুব ভালো থাকবেন সবাই।